বা যে রিকোয়ারমেন্টস যেগুলো দরকার ছিল সব ফুলফিল করেন, তারপরেও পারবেন না। অর্থাৎ 60 দিনের পরে গিয়ে তারপরে যদি আপনার সব ঠিকঠাক থাকে তাহলে আপনাকে প্রত্যেক মাসের বাংলাদেশের আসলে সময় 16 তারিখ আর ওদের দেশে হিসেবে 15 তারিখে আসলে লেভেলগুলো আমাদেরকে দেওয়া হয় আর কি। তো এইভাবে আমরা রিভিউর জন্য এখানে একবার লিখবো এবং পাশে অবশ্যই ভুল লিখে পাশে লিখে দিব এটা কারেক্ট করার জন্য। তারপর এখানে লিখছি কি উইল রিভিল ইউর স্যাটিসফ্যাকশন, অর্থাৎ আপনি একটা ভালো রিভিউ দিলে সেটা আপনি যে স্যাটিসফাইড হয়েছে আমার কাজটার মাধ্যমে সেটার বহিঃপ্রকাশ হচ্ছে বা সেটা আমি বুঝতে পারতেছি, সেটা রিভিল হচ্ছে। আর ইউর স্যাটিসফ্যাকশন মানে ওনার যে সন্তুষ্টতা, যেটা আমি চেষ্টা করছি ওনাকে করার জন্য, সেটা যদি উনি আসলে হয় তো সেটার জন্য আমি কিন্তু অনেক খুশি হব। আবার এখানে আমি আবারও লিখছি রিভিউর ব্যাপারটা, এভাবে গুডটাকে এভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। রিভিউটাকে আপনারা চাইলে মাঝখানে একটা এভাবে স্পেস দিয়ে লিখতে পারেন, এটা আরো বেশি সেফ, সেফের উপরে সেফ, ঠিক আছে। আবারও পাশে লিখে দিচ্ছি প্লিজ প্লিজ কারেক্ট ইট। তারপর ক্যান গিভ মোর পাওয়ার ইন্সপিরেশন টু ওয়ার্ক উইথ ফুল প্লেজার অ্যান্ড ডেডিকেশন। ইট অলসো ইন্সপায়ার মি টু পে মোর অ্যাটেনশন টু মাই টাস্ক। জাস্ট এগুলো লিখছি যেন একটু বুঝতে চেষ্টা করে বা সেজন্য একটু কনভিন্স হয়। এই জন্য আপনারা আপনাদের মতো করে লিখবেন, আমি আমার মতো দেখাচ্ছি। তারপরে থ্যাঙ্কস দিয়ে সিম্পলি আপনি আপনার নামটা এখানে দিয়ে দিবেন, ইউজার নেমও দিতে পারেন অথবা আপনার রিয়েল নেমও দিতে পারেন, এটা কোনো ম্যাটার না, ঠিক আছে। তাহলে এইভাবে আপনারা একটু চেষ্টা করবেন একটু ব্রডলি, অর্থাৎ এই রিপোর্টটা যখন সে পড়বে ডেলিভারি রিপোর্টে প্রথমে কিন্তু সে এইটাই দেখবে। এইটা যখন দেখবে যে আমরা অনেক সুন্দরভাবে তাকে ম্যানার দেখিয়ে লিখছি, তো তার মধ্যে কিন্তু প্রথমেই আমরা ঢুকিয়ে দিলাম যে না আমি আসলে কাজ ভালো করতে পারি, এবং কাজ ভালো না পারলে তো এই রিভিউ বা এই রিপোর্টটা দেখেই বাইরেরা বুঝে ফেলে যে এর কাজগুলোতে আমার তো সন্দেহ এসে গেল, আমার কাজগুলো একটু চেক করে দেখা উচিত আসলে প্রত্যেকটা কাজ সে ঠিক মতো করতে পারছে কিনা। কিন্তু আপনারা যদি এইরকম একটা রিপোর্টিং তাকে প্রথমেই ডেলিভারি করতে পারেন এক, এবং দ্বিতীয়ত যখন প্রুফশিটটা দেখবে আরো সুন্দর, তখন বায়ার আপনাদের খুব একটা প্রুফ চেক করে না। এটা আমরা মোটামুটি পরীক্ষা করে দেখছি, ভুল অনেক রিপোর্ট দিছি কিন্তু দেখতেছি যে বায়ার কিছুই বলে নাই, তার মানে বায়ার আসলে চেকই করে নাই। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না, একদম আমরা আবার সব ভুল দিয়ে দিব না, সব ভুল দিলে কিন্তু ডেঞ্জারাস বিপদ। কারণ আমি একটা সিক্রেট বলে রাখি, আমরা যখন একটা রিপোর্ট দিই, ধরেন এই রিপোর্ট